খান 2 কুইন্টাল রড। মৌলানা সাহেব, জি হাজি মুসা খান 2 কুইন্টাল রড। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এই ছোট দানগুলো ভুলিয়ে যাবে, একটু যান। 3 নম্বর নামটা বলুন। আতিবর মন্ডল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 3 নম্বরে আতিবর মন্ডল ভাই 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা চার। আমিন। এই তো কি কি নাম হলো যে, মৌলানা আবুল কালাম 2000 টাকা। কি নাম? ইউসুফ শেখ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 4 নম্বরে ইউসুফ ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করুন। মৌলানা আবুল কালাম 2000 টাকা। মাওলানা আবুল কালাম 5 নম্বরে 2000 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। 6 সাদ্দাম শেখ, একজন একজন। সাদ্দাম শেখ মোহনপুরে বাড়ি, 6 নম্বরে 2000 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বলেন 7 নম্বরে ইউসুফ শেখ, আর যেখানে বাড়ি হোক আপনারা লিখে নেন। ইউসুফ ভাই 2000 টাকা দিলেন, আল্লাহ কবুল। ইউসুফ ভাই রাধানগরে বাড়ি, 2000 টাকা, আল্লাহ কবুল। 6 হয়ে গেল, 7। আলহামদুলিল্লাহ, বলুন বলুন 2000। সাদ্দাম পুরকাই 7 নম্বরে, সাদ্দাম পুরকাই 2000 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একা 25,000 দিতে পারিনি, সবাই ভাই মিলে দিয়ে 25,000 দিয়ে দেবো। বলুন। সুবিদ আলী গাজী 8 নম্বরে 2000 টাকা, আল্লাহ কবুল করুন। হয়ে গেছে, একটু ঝেঁকে বলুন, একটু একটু গা হেলে উঠুন। 9 নম্বরে 2000। হ্যাঁ, রহমতুল্লাহ ভাই কথা বলবে না, রহমতুল্লাহ লস্কর 9 নম্বরে 2000। 10 আব্দুর রহমান ভাই 10 নম্বরে 2000, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর 3টে হান্নান, হান্নান পুরকাইতে 11 নম্বরে 2000। একটা বেনামি 2000। আবার একটা এসেছে বেনামে 12 নম্বরে, বেনামে 2000, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। 13 সই 13। মরহুম হাজী আব্দুর রশিদ সাহেবের মেয়ে 2000 টাকা। বলো নামটা বলো, সই চাদর গায়ে দিয়ে। নাসির গায়েন 13 নম্বরে হলো 2000, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এবার আপনার মরহুম আব্দুর রশিদ সাহেবের মেয়ে 2000 টাকা। মরহুম আব্দুর রশিদ সাহেবের মেয়ে 2000 টাকা। 14 চেয়েছি, 13 হলো 14। আরো কেউ আছো দেবে 14? এই তো, হ্যাঁ কি নাম? মাজিদুল লস্কর। মাজিদুল লস্কর 15 নম্বরে 2000 টাকা, আল্লাহ কবুল সুবহানাল্লাহ। করুন। সুবহানাল্লাহ। 16 নম্বরে 2000। দেখি আল্লাহ কাকে কবুল, সই নাকি বলো। 16 নম্বরে 2000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? জানালি লস্কর। জানালি, জানালি লস্কর 16 নম্বরে 2000 টাকা। আর 4টে হলে 20 হবে। জানালি মোল্লা, আচ্ছা জানালি মোল্লা 16 নম্বরে 2000 টাকা। 17 নম্বরে আপনারা মাদ্রাসা বাঁচিয়ে রাখতে পারবেন। মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা মহব্বত আছে। শাহরুল লস্কর 2000। হ্যাঁ, শাহরুল লস্কর। শাহানুর, শাহরুল লস্কর। শাহরুল লস্কর 17 নম্বরে 2000 টাকা, আল্লাহ কবুল করুন। 18 নম্বরে হাফিজুল গাইন 2000 টাকা, আল্লাহ কবুল করুন। 19 মিলি পরমাণু পর্বত হয়, বিন্দু সিন্ধু মিলে, মানুষ তুমি মিলিবি না কিরে, মিলনের নিখিলে। কাতরা কাতরা পানি সাগর হয়ে যেতে পারে, বালুকোনা মিলতে মিলতে পর্বত হয়ে যেতে পারে। অমুসলমান, তোমার 1000 2000 টাকা যদি সবাই দাও, এক জায়গায় হলে অনেক বড় দিনের খিদমত হয়ে যেতে পারে। জি, শাকির উদ্দিন লস্কর 2000, আল্লাহ কবুল করুন। ও ভাই, জোর করে হু বললাচ্ছ, বে টিকবে তো বন্ধু? তাহলে কটা হলো? না না, 14 কি, 14 কি, না না 20টা হয়ে গেল। হ্যাঁ, 19 20 হয়ে গেছে। আর একটা হলে 20 হবে। বলো, আর একটা কে দেবে বলো?
সই হয়েছে, আল্লাহ কবুল করুন। মতিয়ার মন্ডল মতি মণ্ডল 20 নম্বরে 2000, তাহলে 20 দোকানে কত হয়? 40 20 দোকানে 50 তো। ও তাহলে 50 হয়নি এখন? আর দুটো বলো, তাড়াতাড়ি বলো, দুটো বলো, দু তিনটে বলো। জি 21 নম্বরে বলো, 21 নম্বরে 2000 বলেন। এখন আছে, অনেক আছে, আল্লাহর বান্দা অনেক আছে। বলো ভাই, বলো তাড়াতাড়ি বলো। আর সেক্রেটারি সাহেব মোটামুটি আর আছেন 21 নম্বরে হবে না? আচ্ছা ছাড়ুন, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আচ্ছা এ বাবা কথা বলবে না। এখন আপনারা, আপনাদের কাছে শেষ নিবেদন, আবেদন যাই বলি, 1000 টাকা করে যাদের পকেটে আছে নগদ, চলে আসুন, ঘুরে দেখুন কারা দেয় দেখুন। জি ইসরাফিল বেনামে 2000, 21 হয়ে গেল। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। জি আমি বলছি 2000 আর দিতে চাচ্ছি না, আপনারা দিচ্ছেন, নিতে হবে। আমি বলছি যাদের কাছে 1000 নগদ আছে সেই কজন হাত উঁচু করুন, আমাদের মাদ্রাসার লোকের কাছে দিয়ে দিন। নগদ 1000 নগদ, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা একটা আমিন। লিয়াকত ভাই দিলেন 1000 নগদ, বলুন। দুই নম্বরে নগদ 1000 আছেন কোন আল্লাহর বান্দা? আছে, আল্লাহ কবুল করুন। সিরাজুল হালদার নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। ওইখানে রাখুন, এর ভিতরে দেন। জি আল্লাহ কবুল করুন। আমি নাম জানি তো অনেক আগে থাকতে, না বলে না বলুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ জানে। আল্লাহুম্মা আমিন। বলেন নগদ 1000, নগদ করে, নগদ নেই 1000 শেষ। দেখেন লুকিয়ে রাখবেন না, আল্লাহ জানতে পারতেছে। জি 1000 নগদ কার আছে দিয়ে দেন, এখনো দিয়ে দিন। নগদ যাদের কাছে 1000 আছে, 5000 তার দরকার নাই, 1000ই দরকার। জি আচ্ছা ঠিক আছে, বক্তা এসে গেছে, নিয়ে আসুন, নিয়ে আসুন। যে সমস্ত ছাত্ররা পাগড়ি পাবে তাদের নাম এবং তাদের পিতার নাম বলছি, আপনারা স্টেজের সামনে চলে আসেন। হাফেজ আরিফ হোসেন গাজী, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী। আনোয়ার হোসেন গাজী, বাড়ি জালঘোরা, সময় লেগেছে 2 বছর 8 মাস 5 দিন। মুবাশির হাফিজ মুবাশির লস্কর, গার্জেন মোহাম্মদ হারুন আলী লস্কর, বাড়ি মির্জাপুর, সময় লেগেছে 2 বছর 2 মাস 11 দিন। আপনারা সামনে চলে আসেন, স্টেজের সামনে চলে আসেন। গার্জেন জিশান গাজী, পিতা মকসুদুর রহমান গাজী, বাড়ি মির্জাপুর, সময় লেগেছে 3 বছর 5 মাস 19 দিন। আপনারা সামনে চলে আসেন। রহিদুল ইসলাম সর্দার, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার, বাড়ি মির্জাপুর, সময় লেগেছে 3 বছর 2 মাস 8 দিন। এনাদের সামনে কিতাবটা দিয়ে দেন। সামনে ওইদিকে মুখ করে দাঁড়ান, স্টেজের দিকে মুখ করে দাঁড়ান। একটা করে কিতাব দিন, কিতাবটা নিয়ে দাঁড়ান, কিতাবটা বুকে নিয়ে দাঁড়ান। রহিদুল ইসলাম, হাফেজ রহিদুল ইসলাম সর্দার, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার, মির্জাপুর সর্দারপাড়া বাড়ি, সময় লেগেছে 3 বছর 2 মাস 8 দিন। বুকে নিয়ে দাঁড়ান, বুকে নিয়ে দাঁড়ান, বুকে নিয়ে দাঁড়ান। আপনারা এই মাদ্রাসা জাকারিয়া হিফজুল কোরআনকে দাঁড় করিয়েছেন এই মির্জাপুরের বয়স্ক বয়কনিষ্ঠ নওজোয়ান থেকে নিয়ে, আমার মা বোন থেকে নিয়ে আপনারা যেভাবে দিয়ে আসছেন তার আয় ব্যয় আপনারা একটু শোনাও দরকার আছে। আর তার জন্য আপনাদের শোনার পরেও আপনাদের প্রস্তুতি নেওয়ারও দরকার আছে। তাই আপনাদেরকে একটু আয় ব্যয়টা শুনিয়ে দিই।
মির্জাপুর মাদ্রাসা জাকারিয়া হিফজুল কোরআন আর রবি আল কৌমিয়ার আয় 2023-24 আয় রমজানের গ্রামীণ ও বাহিরের দান সদকা ফিতরা ও জাকাত বাবদ সংগ্রহ 5,50,102 টাকা। রমজানে যে সমস্ত আমরা গ্রামে কালেকশন করি, বাইরে থেকে যে সমস্ত দান সদকা আসে, জাকাত আসে, টোটাল 5,50,102 টাকা। চামড়া বাবদ সংগ্রহ 58,000 টাকা। 2 ঈদে রুমালের সংগ্রহ বাবদ, বা দুটো ঈদে মসজিদে রুমাল যায়, আমাদের মাদ্রাসা রুমাল যায়, তার থেকে এসছে 9,114 টাকা। ভর্তি ফি ও বোর্ডিং ফি আকসার ছেলে, আমরা মাদ্রাসা জানি আকসার ছেলে কমজোর ছেলে আসে, यानी গরিব, যার কারণে আমরা ওরা কমিটির তরফ থেকে যে যা দেয় খুব কম সীমিত কিছু দেয়। তো ভর্তি ফি এবং বোর্ডিং ফি এসেছে 36,900 টাকা। গত জলসা বাবদ 1,24,400 টাকা। ধান বিক্রি বাবদ 55,000 টাকা। দান বক্সে বাবদ এসেছে 8,760 টাকা। গত বছরে 1,10,750 টাকা আছে, মিলিয়ে মোট আয় 9,53,026 টাকা। ব্যয় হয়েছে 2023-24 শিক্ষক ও কর্মী বেতন বাবদ 2,17,000 টাকা। বোর্ডিং খরচ বাবদ 70,078 টাকা। এটা আমার এই মির্জাপুরের মা বোন মিলে এবং নওজোয়ান মিলে, ব্যবসায়ী, ডক্টর এবং সমস্ত মাস্টাররা মিলে এত দিয়েছে, বাচ্চাদের এত খাইয়েছে, যেটা আমরা প্রতি বছর পাই 1,30,000, 40,000, 1.5 লক্ষই চলে যায়। হ্যাঁ, তো এবছর এত দিয়েছে মাশাআল্লাহ। সেখানে ঠেকেছে, আমাদের খরচ হয়েছে 70,078 টাকা। ইলেকট্রিক ও জেনারেটর সংক্রান্ত 17,870 টাকা। পাম্প ও সাবমার্সেল সংক্রান্ত খরচ বাবদ 36,892 টাকা। 15ই আগস্ট আমাদের জমিয়তের আদেশ যে 15ই আগস্ট বড়োভাবে মানে ওলামাদেরকে নিয়ে একটা জুলুস বার করা। তো এবছর মাশাআল্লাহ গ্রামের লোক সাথ দিয়েছে, তাই 15ই আগস্ট ও জমিয়ত ও রাবেতার মেহমান ইত্যাদি খরচ বাবদ 19,100 টাকা। রমজানের চার্ট ও ক্যালেন্ডার ইত্যাদি খরচ 28,885 টাকা। যাতায়াত ও মেডিকেল ও পোশাক বাবদ, यानी পোশাক বলতে আমাদের বাবুর্চি আছে, তাদেরকে মহিলা মস্তুরা তাঁকে বস্ত্র দেওয়া হয়। মেডিকেলে বাচ্চাদেরকে তার ডাক্তার দেখানোর জন্য কিছু খরচ। যাতায়াতের, यानी কোনো রাবেদার কোনো জায়গায় যেতে গেলে ওস্তাদ যায়, অনেক জায়গায় মেহমান আনার জন্য, সেই সমস্ত টোটাল খরচ 34,612 টাকা। বিল্ডিং ও সামগ্রী ও ডেকোরেটর বায়না ও গাড়ি ভাড়া বাবদ 57,230 টাকা। স্পিকার ক্রয় বাবদ 7,000 টাকা, মানে বাচ্চাদের আঞ্জুমান করানোর জন্য যে স্পিকারটা কেনা হয়েছে 7,000 টাকা। মোট ব্যয় 4,88,667 টাকা। আয় হয়েছে 9,53,026 টাকা, আর ব্যয় হয়েছে 4,88,667 টাকা। অবশিষ্ট আছে 4,64,359 টাকা। ভাই, আমরা শুনলাম যে আমাদের যেটা অবশিষ্ট আছে, আমাদের পিছনে বড় একটা কাজ আছে। পিছনের বছর আমরা এই জন্য করতে পারিনি, বা আমাদের বাথরুমখানাটা পরিষ্কার করার কারণে পিছনটা বুড়ে গিয়েছিল, যার কারণে আমরা শুকাতে পারিনি বলে কাজটা চালু করতে পারিনি। তো পিছনে একটা বড় অঙ্কের একটা খরচ আছে, ওই জন্য আপনারা যথারীতি খুব হাত বাড়িয়ে দিয়েছেন। আর আমাদের এই মির্জাপুরের মাস্টার, ডক্টর, ব্যবসায়ী এবং আমার খাস করে মাস্তুরাত মা বেহেনরা খুব আগে বেড়েছে, যার কারণে আরও আগে বাড়বেন, তো আমাদের বিল্ডিংটা থোড়া আসান হবে। যার কারণে আমরা আজকের
যে আজকের সামনে দেখতে পাচ্ছেন যে চারটে চারটে বাচ্চা, খাস করে এই মির্জাপুরের 3টে বাচ্চা আছে আর বাইরের একটা বাচ্চা আছে। আপনারা যদি এরকম আগে বাড়েন তো বিল্ডিং আগে বাড়বে, বাইরের বাচ্চাদের আমরা রাখতেও সুযোগ পাবো এবং আগে আইন্দা আরও দেখবেন 4 জনের জায়গায় 8 জন 10 জন হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। ওই জন্য আমি বলবো যে আপনারা জান মাল দিয়ে এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করবেন এবং এই প্রতিষ্ঠানকে খেয়াল রাখবেন, তো আমাদের এই বিল্ডিং তোলা আসান হবে আর বাইরের বাচ্চাদের রাখাও আমাদের জন্য আসান হবে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন পাগড়ি বিতরণ হবে, তাই আমাদের উস্তাদ হজরত হাফেজ ওবায়দুল্লাহ সাহেব উস্তাদ, আপনি স্টেজে চলে আসেন। আমাদের ইমাম সাহেব স্টেজে চলে আসেন। আমাদের সভাপতি সাহেব মুফতি মিসবাউল ইসলাম সাহেব, আপনিও স্টেজে চলে আসেন। এখন পাগড়ি পরানো হবে। আপনাদের কাছে রুমাল যাচ্ছে, ঠিক আছে? আপনাদের পকেটে যে যা আছে এই 4টে বাচ্চার দিকে তাকিয়ে সেরকমভাবে আপনারা দিয়ে দেন। মস্তুরাতদের কাছে কমিটি একজন রুমাল নিয়ে চলে যান আর এখানে একটা রুমাল দিয়ে দেন। পাখিটা দিই, রুমালটা নিয়ে যান, একজন 2জন রুমাল নিয়ে চলে। মস্তুরাতদের দিকে একজন রুমাল নিয়ে চলে যান। রুমাল নিয়ে দাও, শাহরুল রুমাল নিয়ে যাও। মস্তুরাতদের দিকে একজন চলে যাও, মুস্তারাদের দিকে একজন চলে যাও। কালাম ভাই, মৌলানা কালাম সাহেব মসজিদে চলে যান। মসজিদে একজনকে নিয়ে ওই মৌলানাকে নিয়ে চলে যান। কেউ ছাড়বেন না। রমালে হাজি রমাল, হয়তো আল্লাহ তাআলা হয়তো হাজি রমালে ডাকবেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে ওই 10 টাকা 100 টাকা 500 টাকার বদলে হয়তো হজ করে নিতে পারে। আর আপনার হয়তো ওই 10 টাকা 5 টাকা 100 টাকার বদলে হয়তো আপনার ঘরে একজন হাফেজে কারি মৌলানা হয়ে যেতে পারে। ওই জন্য সেই নিয়েতে আপনারা ডালেন, প্রত্যেকে দেন। পকেটে যে যা আছে ডেটে যান, যে যা আছে দেন, কেউ ছাড়বেন না। হাজি রমাল, বরকতি রমাল। আপনাদের এই পকেট খালি করার জন্য, পকেট খালি করেছেন বলে আজকের মুমতাজুল ইসলাম, তুমি চলে এসো। বক্তা, সুমধুর কণ্ঠে বক্তা মুমতাজুল হক, তুমি এখানে চলে এসো। ওদেরকে পাখিটা পরিয়ে দাও, পাখিটা একজনের ওদিকে দিয়ে দাও। বাবু, তোমার একজন একজন করে উঠে মাঝখানে এসো। কমিটির সমস্ত ছাত্র ছেলেরা তোমরা এখানে চলে এসো। বরকতপূর্ণ হাত প্রত্যেকটা বাচ্চার মাথায় তোমরা হাত রাখো। মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটির প্রত্যেককে আমি বলছি যে আপনারা চলে আসেন, আপনারা চলে আসেন। যে সমস্ত ডক্টর এবং মাস্টাররা আছেন এখানে চলে আসেন। আমি তো এর আগে নাম আপনাদের এলান করেছি, আপনারা এখানে চলে আসেন স্টেজের কাছে। এই ছোট ছোট বাচ্চাদের মাথায় হাতটা রেখে দেন। একজন ওঠো। দেখেন, আপনাদের অবদানে আর আপনাদের মেহনতে আজ এই সমস্ত বাচ্চাদেরকে সম্মান ইজ্জত মিলছে, আল্লাহ তাআলা মেলাচ্ছে। আর এই সমস্ত বাচ্চাদের পিতামাতার যে সম্মান মিললে আখেরাতে যে অবদান তাদের বদলা দিবে, সেই সমস্ত পিতামাতারকে আমরা তো কিছু দিতে পারি না। আপনারা যতটা আগে বেড়েছেন তাই সেই সমস্ত পিতামাতাকে সামনে দাঁড় করে রেখেছি। তাদের ছোট্ট একটা হাদিয়া দিয়ে আমরা ফাজলে আমল এবং একটা খুশবু আতর দিয়ে তাদেরকে আমরা স্বাগত জানালাম।
আর এদেরকে পাগড়ি দিয়েছে, জামা দিয়েছে। যেমন আমাদের আব্দুল হাকিম ভাই আছে, জলসা মনুরুল গাজী আছে। বাচ্চাদেরকে সমস্ত ড্রেস থেকে নিয়ে, পাগড়ি থেকে নিয়ে তারা এই সমস্ত, আরও অনেকে আছে, কেউ কোরআন দিয়েছে, কেউ রুমাল দিয়েছে, কেউ মুসাল্লা দিয়েছে। এইরকমভাবে এদেরকে সাজিয়ে দিয়েছে। প্রত্যেকে হাত লাগান। মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটির সমস্ত ছেলেরা এখানে চলে আসি। যারা মাস্টার, আমরা এলাকার ডক্টর মাস্টার ব্যবসায়ী লোক আছে, আমরাও স্টেজের কাছে চলে আসি। কোরআনটা তোমার দাঁড় করে দাও। ইমাম সাহেব প্রত্যেকের হাতে একটা করে কোরআন দিয়ে দাও। ওরা কোরআন নিয়ে সামনে দাঁড়িয়ে থাক। আপনারা একটু মিডিলে যান, একটু সরে যান। হ্যাঁ, মিডিল একদম মাঝখানে দাঁড়ান। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এই পাগড়ির পরে আমাদের সেই বক্তা মুমতাজুল হক নজম পড়ে শোনাবে। তারপরে আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ মুবাশির লস্কর ও নজম পড়ে শোনাবে। তারপরে আমাদের মোকালামা হবে। তারপরে আমাদের বক্তা ইকরামুল হক সাহেব আছে, আমরা তানারও কোরআন হাদিসের কথা আমরা শুনবো মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। কেউ যাব না। এখন দোয়া হবে, আপনারা একটু দোয়া করে নেন। হ্যালো, বসুন 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 ভাই, দোয়ায় শরীক হয়ে যান। মা বোন সকলে বসে দোয়ায় শরীক হন। জি জি, মাওলানা বসেন। জি, এ দোয়া শেষ দোয়া নয়, এটা হলো পাগড়ি প্রদানের একটা দোয়া। এরপরে আসল দোয়া তো এই পরবর্তী যে বক্তা, তার বক্তৃতা শেষে তিনি করবেন। এটা শেষ দোয়া মনে করবেন না, আর আমরা চলেও যাব না। আপনাদের জন্য যে খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে আবার ফের ঘুরে বসবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়া রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এ আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দীদের কাছে আমরা চাইলাম, তোমার বান্দা বান্দীরা দিয়ে খুশি করেছে। আল্লাহ, তুমিও খুশি হয়ে যাও। এ পারওয়ারদিগারে বেনিয়াজ 3-4 বছর মেহনত করে 3টে ছেলেকে হাফেজ বানিয়েছে শিক্ষক হজরতরা। এ আল্লাহ, তুমি তাদের কবুল করে নাও। শিক্ষক হজরতদের কবুল করো, এ ছাত্রদের কবুল করো। আল্লাহ, তুমি এদের মরণ পর্যন্ত কোরআনকে বুকে নিয়ে চলার তুমি তৌফিক দাও। কোরআনের ইজ্জত দেওয়ার তৌফিক দাও। কোরআনকে মূল্যায়ন করার তৌফিক দাও। এ আল্লাহ, কোরআনের ফজিলতকে বোঝার তুমি তৌফিক দাও। যারা এই কোরআনের পেছনে মেহনত করেছেন অর্থ দিয়ে, চাল দিয়ে, এ আল্লাহ, আরও মাবুন্ডা, এলাকার মাবুন্ডা কত না কি দিয়েছে, হতে না হতে মাদ্রাসায় দিয়েছে। এ আল্লাহ, তাদেরকেও তুমি ভুলে যেও না। মাবুদ, তুমি তাদের প্রতিও দয়া করো, রহম করো, করুণা করো। তুমি তাদের রুজিতে বরকত দাও, চাষেবাসে বরকত দাও। আল্লাহ, তাদের বাড়ির রোগ শোক বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। পিছনে যে বিল্ডিং চলছে, আল্লাহ, তুমি তাড়াতাড়ি বিল্ডিংকে সমাপ্ত করার তৌফিক দাও। এলাকার ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ, সকলকে ওই মাদ্রাসার জন্য ঝুঁকি নেবার তৌফিক দাও। সকলের রুজাহান তুমি মাদ্রাসার দিকে করিয়ে দাও। মাদ্রাসাকে মোহাব্বত করার তৌফিক দাও। এ আল্লাহ, তুমি মাদ্রাসাকে এলাকার জন্য কবুল করে দাও। পুরো এলাকায় মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসার নূর, কোরআনের নূর পুরো এলাকাবাসীর মধ্যে তুমি পৌঁছে দাও। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি,
এখন নজম পড়ে শোনাবে মুমতাজুল হক। আপনারা কেউ যাব না, এরপরে আমাদের মাদ্রাসার ছাত্র নজম পড়ে শোনাবে, তারপরে মোকালামা হবে। বাবু তোরা দাঁড়িয়ে যা, মহসিন তোরা দাঁড়িয়ে যা। আমরা কেউ চলে যাব না, খাওয়া দাওয়া করে এরপরে আমাদের বক্তা হযরত মাওলানা ইকরামুল হাসান সাহেব উনি আসবেন, কথা রাখবেন, খুব মূল্যবান, হাওড়া জেলা থেকে আগত। ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে কেউ যাব না, সবাই যেরকম পূর্বের নাই মজমা জমা রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠলো জেগে, সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠলো জেগে, সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। হিফজুল কুরআন মাদ্রাসা মগ্ন থাকে সদা তলবা তিলাওয়াতে কুরআন। ইলম শিখে দিনের তরে কাটিয়ে দেবে গর্দান। মগ্ন থাকে সদা তলবা তিলাওয়াতে কুরআন। ইলম শিখে দিনের তরে কাটিয়ে দেবে গর্দান। যতই বাধা আসুক এদের, যতই বাধা আসুক এদের, কোরআন পড়া এদের নেশা। হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠলো জেগে, সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। হিফজুল কুরআন মাদ্রাসা হিফজুল কুরআনের উস্তাদগণ এদের মা বাপের তুল্য। মায়া মমতা দিয়ে ছেলেদের ইলম শেখায় মগ্ন। এই মাদ্রাসার চার তালাবা আজ হাফেজে কুরআন। এদের পিছে আছে মিশে উস্তাদের অবদান। আজ পাগড়ি পরিয়ে দিল সবাই, পাগড়ি পরিয়ে দিল সবাই, আল্লাহ দিল এ মারতাবা। হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠলো জেগে, সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। হিফজুল কুরআন মাদ্রাসা দুনিয়ার পড়া অনেকে আছে যেমনে থাকে না। 30 পারা সিনাই গাতা জ্বলন্ত মোজেজা। কোরআন হলো হর মুমিনের হেদায়েতের পথ। কোরআনের ওসিলায় ওমর ফারুক পেল গো নাজাত। যে দিলেতে নাই রে কুরআন, যে দিলেতে নাই রে কুরআন, বিরান ঘরের মতো নবীর কথা। হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। হিফজুল কুরআন মাদ্রাসা কোরআনের খিদমত গ্রামবাসীরা যখন দেবে মালার জান। কোরআনের ওসিলায় ধন্য হবে মির্জাপুর গেরাম।
নাজাতের তরে খোদার দ্বারে চাহিবে ভিক্ষা আল্লাহ তাআলা খুলে দেবে আল্লাহ তাআলা খুলে দেবে জান্নাতেরই দরজা হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠলো জেগে সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা হিফজুল কুরআন মাদ্রাসা মির্জাপুর গ্রামের সকল মানুষ বড়ই ভাগ্যবান এনাদের গ্রামে হচ্ছে দেখো কত হাফেজে কুরআন মির্জাপুর গ্রামের সকল মানুষ বড়ই ভাগ্যবান এনাদের গ্রামে হচ্ছে দেখো কত হাফেজে কুরআন আল্লাহ যেন পূরণ করেন আল্লাহ যেন পূরণ করেন মির্জাপুর গ্রামের সকল আশা হিফজুল কুরআন মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠলো জেগে সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা হিফজুল কুরআন মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم.